জীবন চলার পথে অনেক কিছু আপনার সামনে এসে পড়বে, তখন শয়তান আপনাকে বলবে, আরে এমন কি আর হবে, অল্প একটু উপভোগ করুন, এটা তো খুব বেশি খারাপ না। সে আপনাকে ভবিষ্যতে এই কাজের কি পরিণতি হবে তা নিয়ে ভাবতে দেবে না। সে চায় এই মুহূর্তে তোমার সামনে কি আছে তা নিয়ে চিন্তা করো, আজকের দিনের ব্যাপারটা উপলব্ধি করো। কারণ আমরা ডিজিটাল যুগে বাস করি, যা কিছু আপনি দেখতে চান, যার দিকে তাকাতে চান, শুনতে চান, ক্রয় করতে চান, সবই আপনার আঙ্গুলের আগায়। তাৎক্ষণিকভাবে জিনিসগুলো আপনি দেখতে পারবেন। এমনকি যিনি কোথায় যেতে চান, এই মুহূর্তে গাড়ি নিয়ে বের হতে পারবেন, আপনার মাথায় কোনো চিন্তাই আসে না যে আকাঙ্ক্ষা বাস্তবায়িত করতে চান না কেন, সাথে সাথে তার পিছনে ছুটতে পারেন। পরিণতি নিয়ে ভাবতে চান না। অনেক মানুষ যারা বিভিন্ন পাপে জড়িয়ে পড়ে, তাদের যদি জিজ্ঞেস করেন কেন তুমি করো, তারা বলবে না যে আমি পাপ পেতে চাই, বলবেন না আমি এটা চিন্তা করতে চাই না। আপনাদের তাদেরকে এর পরিণতি মনে করিয়ে দিতে চান, তারা বলবে আমাকে কিছু নিয়ে ভাবতে বলো না। এমন অনেক ডাক্তারের কথা, যারা ইমার্জেন্সি রোগে চাকরি করেন, তারা শুক্রবার রাতে বহু বাজে ঘটনা দেখতে পান। মানুষ তাদের প্রত্যেক জীবনের সমস্যা থেকে বেরিয়ে এসে একটু মুক্তি পেতে চায়, তাই তারা শুক্রবার রাতে মদ পান করে ইমার্জেন্সি কিছু ভয়ানক দেখতে পান। তারা অনেকগুলো মদ পানের সাথে সরাসরি জড়িত, কারণ মানুষগুলো চিন্তা করতে চায় না যে আমার আগের বহু মানুষের জীবন নষ্ট করেছে এই মদ। না, আমি এটা নিয়ে ভাবতে চাই না, আমাকে তেমন কিছু ঘটবে না, আমি শুধু এই মুহূর্তে মজা দেখতে চাই, আমি মাতাল হতে চাই, ফলাফল নিয়ে ভাবতে চাই না। আর শয়তান আপনার কাছ থেকে প্রথমে এটাই আশা করে, আপনার সামনে যা আছে তার মাঝেই ঝাঁপিয়ে পড়তে আপনাকে প্ররোচনা দেবে। এর আর একটা অর্থ হলো বস্তুগত জিনিস। অন্য কথায় সে চায় আমরা যেন এমন সব জিনিস নিয়ে আচ্ছন্ন হয়ে পড়ি যা দৃশ্যমান। আপনি সর্বদা যা নিয়ে ভাবেন, শরীরের সৌন্দর্য নিয়ে ভাবেন, গাড়ি নিয়ে ভাবেন, বাড়ি নিয়ে ভাবেন, আয়না দিয়ে দেখেন আমার ওজন কত, আমাকে কেমন দেখায়, আমার কোন ড্রেসে ভালো লাগে, এটাতে নাকি ওটাতে। সারাক্ষণ এভাবে বস্তুগত জিনিস, গভীর সৌন্দর্য বা নানা রকম পণ্য দ্রব্য, এগুলো নিয়ে আমরা নিজেরা আচ্ছন্ন থাকি। বিভিন্ন ব্র্যান্ডের জিনিস নিয়ে মানুষ আচ্ছন্ন হয়ে পড়ে, নিজের কোন জিনিসটা অন্যকে দেখাবে তা নিয়ে সারাক্ষণ ভাবতে থাকে। কেউ কেউ বাড়ি নিয়ে আফসোস করতে থাকে, ভাড়া বাসায় থাকি, যেভাবে হোক নিজের বাড়িতে উঠতে হবে। এটা আমাদের সামনে বর্তমান প্রতিবেশীর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় স্বয়ংক্রিয় গতি থেমে যায়, কল্পনার মধ্যে হারিয়ে যায়, মনে মনে ওই বাড়িতে বাস করতে থাকে। আর শয়তান আপনার কাছ থেকে এটাই আশা করে। সাধারণভাবে এই জিনিসগুলো কামনা করা খারাপ কিছু নয়, কিন্তু তার ব্যাপার স্মরণে রাখার জন্যে সূরাতুন নাসে আল্লাহ আমাদের সামনে শয়তানের সম্বন্ধে বলেছেন, আল্লাহ ইয়াসউইসু ফি সুদুরিন নাস, সেই মানুষের বুকের মধ্যে কুমন্ত্রণা দেয়। মানুষের আবেগ অনুমন্ত্রী সুদূর শব্দটি ব্যবহার করতে দেখা যায়। ওয়াসফিলি সুদুরিকা মিনুন, এবং মুসলমানদের বুক সমুদ্র শান্ত করবেন। আল্লাহ বলছেন ওয়াসফি সুদুরাকুম কাউমিন মিনুন, মুমিনদের বুক সমূহ শান্ত করবেন, অর্থাৎ অন্তরসমূহ শান্ত করবেন। এর মানে হলো আল্লাহ যখন সদর বা বুক শব্দটি ব্যবহার করেন, তিনি এর দ্বারা আমাদের আবেগও বুঝিয়ে থাকেন। আমরা রাগ করলেও এটা আমরা বুকের অংশ, কান্নাও বুকের অংশ, ভালোবাসা বুকের অংশ, লোভ বুকের অংশ। এইভাবে আমি যত রকমের অনুভূতি অভিজ্ঞতা লাভ করি, সবগুলোই বুকের অংশ। যখন আমরা অন্য কিছুর উপর আকৃষ্ট হয়ে পড়ি, এটাও আমাদের বুকের অংশ। যখন আমরা কুৎসিত কোনো দিয়ে মুখ ঘুরিয়ে ফেলি, সেটাও আমাদের বুকের অংশ। অলসতা বুকের অংশ, উৎস উদ্দীপনা আমাদের মুখ থেকে এসে। এর জন্য এটাই বোঝায় যে আমাদের ভিতরে আল্লাহ যত রকমের আবেগ অনুভূতি লালন করেছেন, রাগ, ভয়, সুখ, এই অনুভূতিগুলি আমাদের সঙ্গীত করে, এগুলো সবই প্রকৃতগত। কিন্তু শয়তান এগুলোর সুযোগ নিয়ে সে আপনার রাগ হওয়ার অনুভূতি নিয়ে আপনাকে কষ্ট দেবে। সে সুখ অনুভূতিকে ব্যবহার করে আপনাকে পথভ্রষ্ট করার জন্য, সে অলসতাকে বিরুদ্ধে ব্যবহার করবে, আপনার দুঃখের অনুভূতির মাধ্যমে আপনাকে পথভ্রষ্ট করতে চাইবে। কিন্তু সে জানে কিভাবে আপনাকে প্রভাবিত করতে হয়, কিভাবে আপনাকে দিয়ে এমন কিছু করতে হয় যে আপনার অনুভব করার কথা নয়, কিভাবে অতিরিক্ত মাত্রায় তা করতে হয়। এটা সত্য যে সবাই সুন্দর কিছুর প্রতি আকৃষ্ট হয়, কে সুন্দর বাড়িতে বাস করতে চায় না। প্রকৃতপক্ষে আল্লাহ আমাদের জান্নাতের বড় বড় মেনশন দেওয়ার কথা বলছেন, সুন্দর সুন্দর বাগান দেওয়ার কথা বলেছেন, ঝর্ণার কথা বলেছেন। আমরা এই দুনিয়াতে যদি এগুলোর প্রতি আকৃষ্ট না হতাম, তাহলে পরকালেরগুলোর জন্য আমরা আকৃষ্ট হতাম। দুনিয়া তো এগুলার কারণে আকৃষ্ট হওয়ার কারণে আমরা জান্নাতকে এতটা আবেদন মনে হয়। তাই সুন্দর জিনিসের প্রতি আকৃষ্ট হওয়া আমাদের প্রকৃতগত। শয়তান কী করতে চায়? শয়তান এই অনুভূতির ভারসাম্য নষ্ট করতে চায়। আমি অনুভূত জিনিসটি পাওয়ার জন্য যা যা করার সবই করব, আমি এর পরিণতি নিয়ে ভাবতে চাই না। এটা আমার সামনে, আমি এখন এটা চাই। এর বিপরীতে আল্লাহ কী অফার করছেন তা ভালোভাবে বোঝার জন্য আপনাদের নিকটে একটা উপমা প্রস্তুত করতে চাই। কেউ যদি আপনার সাথে এসে এভাবে প্রস্তাব দেয়, দেখো আমার কাছে একটা বাড়ি আছে, এ হচ্ছে তার ছবি, খুবই সুন্দর ম্যানশন,
এর সামনে সমুদ্র সৈকত আছে, লেক আছে, এটা একটা টিলার উপরে অবস্থিত। বাড়ির সামনের দৃশ্য অসাধারণ সৌন্দর্য, ভিতরের ডিজাইন যেমন ঠিক সেই রকমের, তুমি যা চাইতে তার সবই এই বাড়িতে আছে। এই বাড়ির দাম কয়েক মিলিয়ন ডলার, কিন্তু আমি তোমার কাছে এটি মাত্র $200 বিক্রি করব। তো প্রথমে আপনি জিনিসটা বিশ্বাস করবেন না, আপনি যে আমার কাছে $200 বিক্রি করবেন না। এরপর সে তার প্রস্তাবটি বিস্তারিত ব্যাখ্যা করে বলল, দেখো আমি গ্যারান্টি দিচ্ছি আমি তোমার কাছে $200 বিক্রি করব, কিন্তু একমাত্র শর্ত হলো ঠিক পরের 15 বছর পর তোমার কাছে হস্তান্তর করা হবে। তুমি এখন এটির ডলার পাবে না, $200 এখন দিতে হবে, বাড়ির মালিকানা পাবে 15 বছর পর। এই কথা শোনার পর আপনি কোনোভাবে এই প্রস্তাবে আর রাজি হবেন না, আপনার কাছে মনে হবে এটা একটা প্রতারণা। তো আল্লাহ আমাদেরকে ঠিক এরকম একটা প্রস্তাব দিচ্ছেন, এটা হচ্ছে জান্নাত, এটা যেতে বেশি কিছু দরকার না, আমি তোমাদের কাছে অনেক কিছু চাচ্ছি না, কিন্তু তোমরা এখন যেতে পারবে না। বিপরীতে শয়তান এসে বলে, আমি তোমাদেরকে জান্নাত দিতে পারবো না, আমি তোমাকে এর চেয়ে অনেক কম দেব, কিন্তু ব্যাপারটা হলো আমি তোমাকে এই মুহূর্তে দেব। তো জাস্ট এখন আনন্দ নিয়ে নাও, এটা অনেক সহজ, আমাকে তোমার কিছুই দিতে হবে না। এইভাবে সে তাৎক্ষণিকভাবে প্রস্তাব দেয়। আপনাদের মধ্যে যারা ব্যবসা করেন, কেউ এসে যদি আপনাকে বলে আমি তোমাকে এই মালামাল কিনতে চাই কিন্তু পরের মাসে টাকা দিব, ঠিক তখন অন্য একজন এসে বলল আমি তোমার এই মালামাল কিনতে চাই আর আমি তোমাকে এখনই সব টাকার নগদ দেব, আমাকে 10% ডিসকাউন্ট দাও। তো আপনি নগদ প্রস্তাবে রাজি হবেন, কারণ টাকার জন্য 1 মাস অপেক্ষা করতে চান না। মানুষ তড়িৎ পাওয়া যায় এমন জিনিসকে ভালোবাসে। শয়তান এই সুযোগটি নিতে চায়, সে আপনাকে উত্তেজিত করে তোমাকে অপেক্ষা করতে হবে কেন, তুমি যদি চাও এখনই জিনিসটা পেতে পারো, তুমি কি সুখ পেতে চাও না? সে এইভাবে আপনার সামনে এসে দাঁড়াবে, আপনি তখন আকাঙ্ক্ষিত বস্তুটি ছাড়া আর সামনে কিছুই দেখতে পাবেন না। জিনিসটা পেতে এমন অন্ধ হয়ে পড়েন যে এর ফলে আপনি নিজেকে কি ক্ষতির সম্মুখীন হবেন বা অন্য কারো কি ক্ষতি হবে তা নিয়ে আপনি চিন্তাও করতে চান না। আপনি যখন সম্পূর্ণরূপে শয়তান দ্বারা পরিচালিত হয়ে পড়েন, সম্মুখ ভাগ থেকে এটা শয়তানের অন্যতম প্রধান আকর্ষণ কৌশল, সামনের দিকে আক্রমণ করে সে অনেকটা অন্ধ করে দেয়। মিমবাইন ইয়াইদিহিম, এর একটা উৎস হচ্ছে ভবিষ্যৎ কিছু আপনার সামনে এসে পড়ে, যেমন ট্রাফিক জ্যামে আটকে পড়েছেন, বিশাল একটা ট্রাক আপনার সামনে উপস্থিত, তখন আপনার ট্রাফিক জ্যামটা কত লম্বা তা আপনার পক্ষে বুঝতে সম্ভব নয়। আপনি এদিক ওদিক কাত হয়ে সামনের দিকটা দেখতে পারবেন না, কারণ ট্রাকটি এত বিশাল আকারের যে এটি সামনের দিকটা সম্পূর্ণ ব্লক করে ফেলেছে। যখন কিছু একটা আপনার মুখোমুখি এসে দাঁড়ায়, আপনি দূরের কিছু আর দেখতে পান না। শয়তান এরকমই একটি ব্যাপার আপনার কাছ থেকে আশা করে। আপনার আমার সামনে অবশ্য যে ব্যাপারটা ঘটবে তাহলে আল্লাহর সাক্ষাৎ, আপনি এবং আমরা প্রভুর দিকে এগিয়ে চলছি। আমরা যদি দাঁড়িয়েও থাকি, আপনার সে কনভিয়েন্ট বেলচের উপরে দাঁড়িয়ে আছেন যে আল্লাহর দিকে আমরা নিয়ে যাচ্ছে। আপনি ব্যাপারটা পছন্দ করেন বা না করেন, ভ্রমণ করেন বা না করেন, আমরা প্রতিটি নিঃশ্বাসে সেদিকে এগিয়ে যাচ্ছি, আর সেই মিশনটি এড়িয়ে দেওয়ার উপায় নেই। আর শয়তান আপনাকে এটা দিতে চায় না, সে চায় না আমাদের মনে যেন এই ভাবনাটা আসে যে দিন যত যায় আমরা ততটা আল্লাহর কাছাকাছি হচ্ছি, আগামীকাল আরও একটু এগিয়ে যাবে, এর পরের দিন আরও এগিয়ে যাব।